এই জিয়াপুরের জন্য আমার কষ্ট লাগে। এই যে ওনারা এত ত্যাগ স্বীকার করলেন বাংলাদেশের মানুষের জন্য, ইয়াং বয়সে স্বামী হারালেন, তারপরে প্রধানমন্ত্রী হলেন জনগণের ভালোবাসায়, তারপরে ওনার ভাষার থেকে অনেক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। উনি আজকে 6 বছর 7 বছর বিনা বিচারে ওনাকে জেল রাখা হয়েছে, ওনার চিকিৎসা করতে দেয় না। আর যেই দলের জন্য উনি আজকে সব করলেন, সেই দলের ভাই লিস্ট শেষ হয়ে যাবে, এরকম হাজার হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে কমিটি দেখলে, কমিটি কিন্তু একটা লোকও ওনার জন্য প্রতিবাদ করলো না, একটা লোকও রাস্তা নামলো না, 10 লক্ষ লোক গুলশান অবরোধ করলো না। বিএনপির নাকি কয়েক কোটি কর্মী। আজকে যদি জামাতের নেতা এরকম হইতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম জামাত ইসলামী বাংলাদেশে তুলকালাম অবস্থা করতো, কয়েক হাজার শহীদ হতো। সরি টু টেল ইউ, আমি স্যালুট জানাই জামাত ইসলামের, তাদের ছোট দল, তাদের কম সাপোর্ট, কিন্তু তারা রেজিমেন্টেড, তারা যোদ্ধা। আমাদেরকে যোদ্ধা হতে হবে। কমিটির কাগজ ছিঁড়ে ফেলে দেন। কমিটি লজ্জা লাগে না আপনাদের? বলেন আমি স্থায়ী কমিটির সদস্য, আবার ঈদের দিন যে আপনি ম্যাডামের সাথে দেখা করেন, ওখান থেকে বের হয়ে এসে সাংবাদিক সম্মেলন করেন। আমি হলে তো আমি যেতাম না কোনোদিনও, আমি হলে কোনোদিনও যেতাম না, এইখানে দেখা করতে যেতাম না। আমি বলবো ম্যাডামের সামনে মুখ দেখাবো কিভাবে? জনগণকে এরা মুখ দেখাবে কিভাবে? কেন দেখায়? আজকে প্রবাসীরা এত কষ্ট করছে, তারা সব দিক দিয়ে লুজার। বাংলাদেশের পাসপোর্ট তারা ঠিক মতো পাবে না, তাদের টাকা তাকে এখানে পাঠাইতে হবে, তারা দেশে গেলে তাদেরকে বলা হয় ডাকাত, এয়ারপোর্টে তাদেরকে হেনস্থা, তাদের যেখানে থাকে সেখানে গেলে তাদেরকে পুলিশ হেনস্থা, বিএনপি করার কারণে তাদের উপরে মিথ্যা মামলা, অথচ তাদেরকে পদ পদবি দেওয়া হয় না।